আমাকে চারটি খেতে দাও না, ভীষণ খিদে পেয়েছে। রাত দিন শুধু খাওয়া আর খাওয়া, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনারা কি শুধু খাবার নিয়ে বসে থাকবো? থাক বৌমা, তোমাকে আর খেতে দিতে হবে না। তোমার কথা শুনেই আমার পেট ভরে গেছে। বুড়ি খুশনি হয়ে গেল, তবে এখনো খোঁজা মারা কথা গেল না। ও খুশনি মরেও না। ভাবি, খালাম্মাকে এইভাবে বকছো কেন? উনি কি করেছে? কি গো এত বকছো কেন? তোমার মা আমাকে জানে তাই বলে গাল দিয়েছে। ওর একজনের সমস্যা, সারাদিন রাত শুধু কুক কুক করে কাশে। আমি ওর সাথে থাকবো না। বলি তোমায় চিনতে করতে হবে না। সোহেল, এই বাড়ি থেকে আমাকে দূরে কোথায় নিয়ে যেতে পারবি? চল না বাপ, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তোমাকে তাই নিয়ে যাবো খালাম্মা। কে একটু আমাকে সাহায্য করো না, তোমরা দাঁড়াও, একটু আমাকে সাহায্য করো না। এই সালমা, ওই একজন অ্যাক্সিডেন্ট করেছে, চ দেখি। ইস, এনাকে তো ব্যান্ডেজ করতে হবে। তাড়াতাড়ি চলুন আমার সাথে। চাচিমা, আপনার বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিলেন বলুন, আমি আপনাকে রেখে আসছি। আমার কোনো বাড়ি ঘর নেই রে মা, আমি এক হতভাগী। আপনাদেরকে কোথাও যেতে হবে না, এটা একটা বৃদ্ধাশ্রম, আপনারা এখানেই থাকবেন। আর সোহেল, এই আশ্রমটা তুমি একটু দেখাশোনা করবে। সেই থেকে আমরা এখানেই থাকি বড় বাবু। কাল রাত্রে যদি তুমি আসতে তাহলে খালাম্মা হয়তো মরতো না। তুই চুপ কর সোহেল, চুপ কর। সব করে তুই কাল লাগানি, ওই কাল লাগানি যদি না থাকতো তাহলে আমার মাছ মরতো না। না স্যার, আপনি দুঃখ করবেন না, মা তো সারা জীবন কারোর বেঁচে থাকে না। আচ্ছা সালমা, তুই তোমার ছোট বোনের মতো পারবি না তোর এই ভাইটাকে আশ্রমে একটু জায়গা দিতে? হ্যাঁ ভাই, এটা ভাই বোনের মধ্যে সম্পর্ককে এ আমি কোন চোখে দেখছিলাম? ছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুই এখানে কেন শিকার লাগিনি? তোর জন্য আমার বাপি না চিকিৎসা মারা গেছে। তুই এখান থেকে বেরিয়ে যা। চলেন না ভাই, চাচিমার শেষ কাজটা আমরা সবাই মিলে একসঙ্গে করি।